দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান এজাম, তরুণ ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাদের সবার হাজিরিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি পবিত্র কোরআনের সূরা আল ইসরার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাকে আর আপনাকে একা ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক আমাদের সাথে আছে না নাই? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আছো আমি আল্লাহ তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের চাইতে আমাদের আর কোনো আপন নাই। কিন্তু দুঃখজনক, যখন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থবিত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি এগুলি যখন আমরা পেয়ে যাই, তখন মনে করি এগুলি আমাদের সব। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে একাকিত্বের পরীক্ষা করেন। একাকিত্ব মানে যখন আমাদের পাশে কেউ থাকে না, যেটাকে আমরা বিপদ মনে করি, আসলে এটা বিপদ নয়, এটা মুমিনের জন্য নিয়ামত। যেটা বলেন না সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য মনে করি, এটা মনে হয় বিপদ, আসলে এটা বিপদ না, এটা কি নিয়ামত। আবার যারা বেঈমান, কাফের, মালাউন, এদের জন্য এটা গজব, কারণ এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না, এরা আল্লাহকে বিশ্বাসই করে না। যার কারণে দেখবেন বিধর্মীদের দেশে আত্মহত্যার পার্সেন্টেজ বেশি, সুইসাইডের যে পার্সেন্টেজ, আমেরিকায় বলেন, কানাডায় বলেন, ইউরোপের বিভিন্ন দেশে যেখানে টাকা পয়সার কোনো অভাব নাই, সেখানে বিত্ত বৈভবের কোনো অভাব নাই, দামি দামি গাড়ি, মার্সিডিজ রাস্তার মধ্যে পড়ে আছে, বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, তারপরও এরা যখন একটু একা হয়ে যায়, তখন এদের ভিতরে ডিপ্রেশন চলে আসে, হতাশা চলে আসে, তখন এরা হতাশা থেকে আত্মহত্যা করে। আর আমাদের দেশের মানুষ না খেয়ে থাকলেও, একা থাকলেও কখনো এই কাজ করে না। কেন? কারণ আমরা জানি আমাদের পাশে কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, যার কারণে মানব জীবনে কি কি ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনার কি সমাধান, আমরা তখন কি করব, আমার নবীর জীবনে এমন অনেক ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন যেন উম্মত এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। কারণ আমার নবী হচ্ছেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হাবিব, আল্লাহ পাক বলেন, নিশ্চয় তোমাদের আদর্শ মডেল তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু দেখতে সুন্দর না, আমার নবীর চরিত্র সুন্দর। অনেকের চেহারা সুন্দর, চরিত্র সুন্দর না, কারো কথা সুন্দর, হাতের লেখা সুন্দর না, কারো একটা ভালো থাকলে আরেকটা খারাপ আছে না নাই? আছে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আতয়াবু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর চেহারার কথা বলেছেন, ওয়াদ দুহা নবীর জুলফি মুবারকের কথা বলেছেন, ওয়াল লাইলি ইযা সাজা নবীর সদরে আকদাসের কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক নবীজি জাহান মুবারকের কথা বলেছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ নবীজি জবান মুবারকের কথা বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবীজি চোখ মুবারকের কথা বলেছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। ঠিক একই ভাবে নবীর চরিত্রের কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে মহা চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। আমার নবীর কোন তুলনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। বলেন না সুবহানাল্লাহ।
কাজী নজরুল ইসলাম নবীকে দেখে নাই, এই জন্য নবীকে বলতেছেন, হুজুর আপনি তো পূর্ণিমার চাঁদের মতো। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন, হুজুর ওয়াজহুকা কাল কামার, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো। তারপর আবার বলে, না না হুজুর লাইলাতুল বাদর, না না হুজুর আপনার চেহারা নতুন চাঁদের মতো। তারপর আবার বলে, না না লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আপনার চেহারা এত সুন্দর কখনো আমি চোখে দেখিনি। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনা সুনায়া, আমার নবীজির দাঁত মোবারকের মধ্যে একটু ফাঁক ফাঁক ছিল। পরে যখন নবীজি কথা বলতেন মনে হতো নবীজির দাঁত মোবারকের ফাঁক থেকে নূর ঝরে ঝরে পড়তেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন কথা বলতেন তখন আমরা নবীজির প্রত্যেকটা কথা গুনতে পারতাম। নবীজি এত আস্তে আস্তে কথা বলতেন। খায়রুল কালামি মা কাল্লা দাল্লা, নবীজি ইরশাদ করেছেন, উত্তম কথাই হচ্ছে ওই কথা যেটা অল্প কিন্তু অর্থ হবে ব্যাপক। আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর এক একটা কথার ব্যাখ্যামূলক যখন কিতাব লেখা হয়েছে, বদরুদ্দিন আইনি, ইমাম কাস্তালানি, ইমাম কাস্তালানি সহ যত জগৎ বিখ্যাত ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সৈয়দী, যারা আমার নবীর হাদিসের বিশারদ বর্ণনা করেছেন, বিশাল বিশাল এক একটা হাদিসের ব্যাখ্যামূলক ওনারা এমন এমন ব্যাখ্যা লিখেছেন কয়েক খণ্ড, অথচ নবীর হাদিস এক কথার মধ্যে আমার নবী গোটা সমুদ্র এনে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো সেই নবীর জীবন আদর্শ এটাই আমাদের জন্য মডেল। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51টা বছর এই দুনিয়ার কষ্ট, এই দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক অসংখ্যবার পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে। 51টা বছর পার করে দিলেন। কয় বছর? 51টা বছর পার করে দিলেন। আমার নবীর সবচেয়ে কাছের যিনি ছিলেন আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফির মুশরিকরা যখন আমার নবীকে বিভিন্ন কটূক্তি করত, বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো, আমার নবীর উপরে যখন কাফির মুশরিকরা আঘাত করত, আম্মা জান খাদিজা আমার নবীকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের সান্ত্বনা স্বামীর জন্য দরকার আছে না নাই? কারণ স্ত্রীরা যদি চায় স্বামীর জন্য সে ঘরটাকে নরকও বানাইতে পারে, আবার জান্নাতও বানাইতে পারে। ঠিক কিনা বলেন না? কিছু কিছু মা বোন আছে সারাদিন পরিশ্রম করে স্বামীটা যখন ঘরে আসে, এই সারাদিন বৈশাখালী ঠিক করে আজকে আইয়া লোক আছে না এরকম? মানে আজকে কি খালি আইয়া লোক। এই যে আসার পরে বকবকানি শুরু, স্বামীটার একটু রেস্ট দিতে চায় না। এখন বেচারা কয়, আরে বাইরে আসলাম তো ভালোই আছিলাম। এরকম মহিলা আছে না কিছু? আবার অনেক মহিলা আছে দিনদার আল্লাহওয়ালা, স্বামী ঘরে আসলে স্বামীর সেবা করে, নিজে সারাদিন কি হয়েছে না হয়েছে এগুলো স্বামীর শোনায় না। যখন স্বামী একটু রেস্ট করে একটু মাইন্ড রিফ্রেশ হয়ে যায় তখন তার নিজের কথাটা বলে। এটা হচ্ছে বুদ্ধিমতী মহিলাদের কাজ, নেককার মহিলাদের কাজ। আর খালি একটা কথা পাইলি জামাইয়ের উপরে, এই তোমার সাথে বিয়া করে আমার জীবনটা শেষ, এই একটা কথা বলার কারণেই মহিলারা জাহান্নামে চলে যাবে। যেটা বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এমন সান্ত্বনা পেতেন আমার নবীজি, যার কারণে আম্মা জান খাদিজার ইন্তেকালের পরেও আমার মা খাদিজাকে ভুলতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজার বান্ধবীরা যখন মদিনায় আসতেন আমার নবী স্ত্রীদেরকে বলতেন, আমাদের অন্যান্য আম্মা জানদেরকে বলতেন, আমার স্ত্রীরা তোমরা গোশতের মধ্যে একটু ঝোলটা বাড়ায় দাও, কারণ মদিনার মধ্যে আমার খাদিজার বান্ধবীরা আসছে, আমি চাই তাদের জন্য কিছু খাবার প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছেন, অনেক দিন হয়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য আজওয়াজে মুতাহারা দান করেছেন, কিন্তু আপনি আমাদের কথা এতবার বলেন না, হযরত খাদিজার কথা আপনি যতবার বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই কথা শোনার পর নবীজির চোখ মুবারক লাল হয়ে গেল। নবীজি একটু মন খারাপ করে অবস্থায় বললেন, ও আয়েশা শোনো, আমার খাদিজার ব্যাপারে খবরদার আর কখনো এইভাবে কথা বলবা না,
কারণ তোমরা আজকে আমার সুখের দিনে এসেছো, আর খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী ছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার খাদিজার ভালোবাসা আল্লাহ পাক আমাকে রিজিক হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর এত প্রিয় একজন সহধর্মিনী, আমাদের মা, মুমিনদের মা, ওনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। আর বাইরে থেকে নবীকে কাফের মুশরিকদের হাত থেকে যে রক্ষা করতেন নবীর চাচা আবু তালেব, নবীর সামনে কোনো বিপদ আসলে পাহাড়ের মতো দাঁড়ায় যেতেন। আমার নবীকে কাফেরদের বিভিন্ন বিভিন্ন আক্রমণ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো সঙ্গ দিতেন নবীর চাচা আবু তালেব। ওই একই বছর নবীর চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে আমার নবী দুইজন আপনজন একই সাথে হারাইলেন। ওই বছরকে বলা হয় আমুল হুজুন। বলেন কি বলা হয়? আমুল হুজুন। মানুষ যখন একা হয়ে যায়, অনেক সময় দেখবেন মানুষ বলে বিপদ যখন আসে সব বিপদ মনে হয় একসাথে আসে, একটা কথা বলে না? আসলে কথা কিন্তু খারাপ না, কথার মধ্যে কিছুটা সত্যতা আছে। কারণ যখন আপনি বিপদে পড়বেন তখন আসলে বন্ধুর পরিচয় পাবেন, কারণ তখন আপনার পাশে কেউ থাকবে না। তখন মনে হবে নিজের ছায়াটাও মনে হয় নিজের দুশ্মন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরকম সময় আমার জীবনে আপনার জীবনে কম বেশ আসবে, তবে এই সময়কে কাজে লাগাতে হবে, এটাকে নিয়ামত মনে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ তখন আপনি ফিল করতে পারবেন আসলে এটা করে দেবে, আসলে কেউ আমার আপন না, আমার একমাত্র আপন আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝার আমাদের দরকার আছে না নাই? আমরা অনেক সময় তো বুঝি না। এই যে ১.৫ বছর যাবৎ ফিলিস্তিনের মধ্যে কি জুলুমটা তারা করেছে, ৪৭,০০০ মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে, গোটা গাজাকে বিরান করে দিয়েছে। এমন একটা মসজিদ বাকি নাই সেখানে মুসলমান নামাজ পড়বে, একটা হসপিটাল বাকি নাই যেখানে মুসলমানদের চিকিৎসা করা হবে। তারপরে আল্লাহ পাক ১.৫ বছরে তারা গাজার যে ক্ষতি করতে পারে নাই, ১ সপ্তাহ দাবানলে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটা শহর, দামি শহরকে আল্লাহ পাক একদম বুঝাই দিছে যে আল্লাহর ক্ষমতা কত ভয়াবহ। কথা বলেন না ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলে আল্লাহর পাকড়াও বড় কঠিন। বসো, আল্লাহর পাকড়াও কি বড় কঠিন? যার কারণে তারা বুঝতে বাধ্য হয়েছে যে আমরা যে জুলুম করেছি গাজাবাসীর উপরে, আল্লাহ পাক এই আমেরিকার আগুন লাগানোর মাধ্যমে বুঝাই দিল তোমাদের টেকনোলজি ফেল, তোমাদের টাকা ফেল, তোমাদের ফায়ার ব্রিগেড ফেল, তোমাদের সমস্ত বিজ্ঞানী থিওরি ফেল। আমি আল্লাহর ক্ষমতার কাছে তোমরা তুচ্ছ। কথা বলে না ঠিক কিনা? এটা তো মাত্র আল্লাহ পাক সামান্য ক্ষমতা দেখাইছে, সামান্য। এখনো একটা শহীদের বিচারও হতো, এখনো তারা পায় নাই। যখন পাবে তখন পাথর কথা বলে বলবে যে আমার পিছনে ইহুদি লুকায় আছে, এর ধর, এর মার। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা দিন আসবে যেদিন পাথরের পিছনে লুকিয়ে এরা রেহাই পাবে না। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই জন্য মাঝে মধ্যে আমরা যে কত দুর্বল, আমরা কত অসহায়, এটা আমাদের বোঝার জন্য মাঝে মাঝে বিপদে পড়ার দরকার আছে। তবে বিপদ চাইয়া আনবেন না, বিপদে যদি পড়ে যান তখন সবর করবেন। বলেন কি করবেন? বিপদ চাওয়া যাবে না যে আল্লাহ বিপদ দাও, কিন্তু বিপদ যদি চলে আসে তখন আমরা কি করব? সবর করব। এবং এটাই মুমিনের জন্য বড় নিয়ামত যে আল্লাহ পাক বিপদও যাকে দিয়েছেন সাথে সবর করার শক্তিও তাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আবার অনেক সময় বিপদ আসলে মানুষ হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলতে থাকে, মনে হয় আমি শেষ, আমার কেউ নাই, আমার অমুক, আমার তমুক। অনেক সময় অনেক মানুষ বেঈমান হয়ে যায়, এরকমও আছে। নাউজুবিল্লাহ বলেন না? মনে রাখবেন, বিপদ আপদ মুসিবত এটা মুমিনদের জন্য আল্লাহর নিয়ামত। নবী যে সাত করেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে কিছু বিপদ দেয়।
সুবহানাল্লাহ বলেন। কেন বিপদ দেয়? কারণ দেখবেন গাছের মধ্যে একটা ফলের মধ্যে পচন ধরছে, এখন গাছের মালিক ফলটা কেটে ফেলে দেয়, কারণ এখন ফলটা থাকলে বাকি ফল যেগুলি ভালো আছে এটারও খারাপ বানাইতে পারে। এখন যখন এটা গোড়া কেটে দিছে, ওই জায়গার মধ্যে নতুন আর একটা ফলের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যখন আপনাকে একটা জিনিস নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে, যেটা আপনি মনে করছিলেন এটা মনে হয় আমার জন্য ভালো, আসলে এটা আপনার জন্য ভালো ছিল না, এটা আপনি পরে বুঝবেন, কিন্তু এখন হয়তো বুঝতেছেন না। আমার ছোট্ট বাচ্চা 3.5 বছর, আপনারা তার জন্য দোয়া করবেন। ঠান্ডার মধ্যে আমার কয় বাবা আইসক্রিম খাবো। আমি কই আইসক্রিম খাইলে তোমার যে ঠান্ডা লাগবে এটা বুঝোনি? কয় না, আমার আইসক্রিম খাওয়াইতে। আচ্ছা, এখন আইসক্রিম খাইলে যে ঠান্ডা লাগবে এটা কি বাচ্চাটা বুঝে? যদি বুঝতো তাহলে কি আইসক্রিম খাইতে চাইতো? চাইতো। এখন আমি আর আপনি অনেক সময় বুঝি না যে আল্লাহ বিপদটা কেন দিছে। আরে বিপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছে দুনিয়ার কেউ তোমার আপন না, একমাত্র আমি তোমার আপন। কথা বলে ঠিক কিনা? এই যে আজকে যার উরুসে পাক আমরা উদযাপন করছি, এখানে হুজুরের মাজার, তাই না? এই যে এখানে উনি শাহিদ আছেন। আমি কয়েকদিন আগে ফেনীতে গেলাম। ফেনীতে যেখানে পরশুরাম বন্যার মধ্যে আমি গিয়েছিলাম, 50,000 টাকা ভাড়া করে কুমিল্লা থেকে আমি স্পিডবোট নিয়ে গিয়েছি, কিন্তু স্পিডবোট নিয়ে ঢুকতে পারি নাই। মানে এমন কঠিন স্রোত, কঠিন ভয়াবহ অবস্থা, আর এমন এমন কথা শুনতেছি, বলে ওখানে গেলে কেউ ফেরত আসে না, কারণ ওখানে তো নেটওয়ার্ক নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। ওই একই এলাকার মধ্যে গত পরশুদিন মাহফিল করলাম, আমি রাস্তাঘাট দেখে অবাক। আমি বলি আল্লাহ তোমার কুদরত কত মহান, যেখানে আমি এত চেষ্টা করে আসতে পারি নাই, আজকে এত সুন্দরভাবে এখানে চলে আসছি। তো এই 4 দিন 5 দিন এরা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা সারা দেশের মানুষ কত আতঙ্কে ছিলাম, না জানি কত ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের কি অবস্থা, তারা জীবিত আছে না মরে গেছে, তাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে তারা পাগল প্রায় হয়ে গেছে, যোগাযোগ করতে পারতেছে না, এত অবস্থা, এত কঠিন অবস্থা। আচ্ছা আমাকে বলেন, মাত্র 4 দিনের জন্য আমরা অস্থির হয়ে গিয়েছি, আর যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে, আমি যখন 2 গজ কাফনের কাপড় পরে এই কবরে চলে যাব, বছরের পর বছর চলে যাবে, কেউ আমার কোনো খোঁজ পাবে না। কথা বলেন না ঠিক কিনা? কেউ খোঁজ পাবে না। তো এই জন্য আসল আপন হচ্ছে আল্লাহ, এটা আমাদের বোঝার দরকার। কারণ আমাদেরকে আল্লাহর কাছে যেতেই হবে, এটার কোনো বিকল্প। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে রেখেছে, বিমুখ করে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মানুষ যখন একটু সুন্দর হয়ে যায়, একটু পপুলার হয়ে যায়, মানুষ যখন একটু গ্রহণযোগ্য হয়ে যায়, বলে হামসে বড়া কন হ্যাঁ, আমি তো অনেক সুন্দর। আল্লাহ পাক বলে না, এই সৌন্দর্য তুমি নিজে নিজে অর্জন করো নাই, আমি আল্লাহ তোমাকে দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আবার একটা সময় এই সৌন্দর্য আল্লাহই কেড়ে নেবেন। এটা জগতের নিয়ম, প্রত্যেক জিনিসের একটা উত্থানও আছে, পতনও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। এই ছোট্ট বাচ্চাগুলি 3 বছর 5 বছর 7 বছর দেখতে কত সুন্দর, এখন কথা বললে সুন্দর লাগে, আদর করতে মনে চায়। 3 বছরের ছোট্ট ফুটফুটে বাচ্চা যখন নতুন নতুন কথা শিখে, দেখবেন তখন একটু তোতলায় তোতলায় কথা বলে, মানে একটা কথা বারবার বলে। এখন বারবার বলার পরও ভালো লাগে, বলে বাবা কি বলছে একটু আবার বলো তো, শুনতে তো ভালোই লাগতেছে, নতুন নতুন কথা শিখছে, তোতলা তোতলা কথা খুব ভালো লাগে। আবার এই ছোট্ট বাচ্চাটা যখন 60 70 80 বছরে বৃদ্ধ হয়ে যাবে, তখনও তার জামানের মধ্যে আবার তোতলামি শুরু হবে, তখন আর এই কথা কেউ শুনতে চাইবে না। কথা বলেন না ঠিক কিনা? এখন বাচ্চারা কথা বললে বলি আবার বলো, আর তখন তার সন্তান বলবে কি কও, কিছুই তো বুঝি না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের জীবনে এই সময়টা আসবেই। আল্লাহ পাক বলে আমার কাছে আসতেই হবে। সুতরাং কিসে তোমাকে বিমুখ করে রেখেছে? আল্লাহ পাক এই জন্য বান্দাকে একটু স্মরণ করে দিতে চায়। বিপদে পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের আপন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর বিপদে পড়লে হতাশ হওয়ার কিছু নাই। এমনকি মালাকুল মউত যদি চলে আসে, বরং মালাকুল মউত আসা মানে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হওয়া। সুবহানাল্লাহ। নায়ক নায়িকা দুনিয়াবি লোকজন যেগুলি আছে দেখবেন, এগুলি মৃত্যুর কথা শুনলে ডরায় যায়।
এরা মরতে চায় না। একটা বড় গায়ক ছিল, পপ গায়ক, নামটা কি জানি, মাইকেল জ্যাকসন। হ্যাঁ, মাইকেল জ্যাকসন। তার টাকা পয়সার কোনো অভাব আছে বাবা? অভাব নাই। ডাক্তারদেরকে বলেছে যে আপনারা এমন একটা ওষুধ আবিষ্কার করেন যেন আমি সবসময় চির যৌবন থাকি, আমি যেন সবসময় যুবকের মতো থাকি। এখন ডাক্তার ওষুধ বানাইছে, এই ওষুধের রিঅ্যাকশনে সে মারা গেছে। তাহলে আমাকে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা, যতদিনই আপনি জীবন থাকেন না কেন, মরতে হবে না আপনাকে? ফেরাউনকে আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওনার উম্মত নিয়ে লোহিত সাগর অথবা নীল নদের পাড়ে চলে আসছে, আল্লাহ পাক বলেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে এখানে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, পানি রাস্তা করে দিল, পানি ফেটে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই ফেরাউন যখন তার দলবল নিয়ে এই নদীর পাড়ে আসছে, সমুদ্রের পাড়ে আসার পর দেখে রাস্তা। এখন ফেরাউন কইতেছে, এ আমার দলবল, দেখছো তোমাদের জন্য আমি সুন্দর রাস্তা বানাই দিছি। চলে বলেন না নাউজুবিল্লাহ। রাস্তাকে সে বানাইছে না মূসা আলাইহিস সালাম বানাইছে? মূসা আলাইহিস সালামের জন্য বানিয়ে দিয়েছেন কে? আর এটারে ফেরাউন নাই নিজের জন্য, নিজের নাম করে চালাই দিতেছে। আল্লাহ কয়, তুই নিজের নামে চালাই দিতেছ, আচ্ছা ঠিক আছে, আগে সমুদ্রের মাঝখানে আয়, আগে একটু মাঝখানে আয়, তারপর তোর মজাটা বুঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে এইভাবে ধ্বংস করে দিলেন। 400 বছর ক্ষমতা করল নমরুদ। নমরুদ বললেন, আজকে আমি ইব্রাহিমের রবকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। একটা তীর নিয়ে যখন আকাশের মধ্যে নিক্ষেপ করেছে, একটা ফেরেশতা তীরটা ধরে ফেলেছে, আর তীরের আগার মধ্যে মাছের রক্ত মেখে আবার জমিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এই রক্ত মাখা তীর দেখে নমরুদ খুশিতে আত্মহারা, বলে, দেখছো নি, আমি তো ইব্রাহিমের রবকে হত্যা করে ফেলেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তুই আমার মারতে চাস, তরে কেমনে মারবো জানোস? একটা ল্যাংড়া মশা দিয়ে তরে কাইট করে দিল। একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে। নমরুদ বসে শান্তি পায় না, শুয়েও শান্তি পায় না। ডাক্তার কবিরাজ দেখানো শেষ, কোনো চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এখন একজন কাঁদে বলতেছে, হুজুর একটা চিকিৎসা বাকি আছে। বলে কি? বলে, আমি একটু জুতা একটা দিয়ে বাতার মধ্যে বাড়ি মাইরা দেখতে চাই কেমন লাগে। এখন জুতা দিয়ে যখন মাথার মধ্যে দিছে বাড়ি, মশাইয়ের তখন কামড় দেয় না, এখন তো ভালোই লাগে। মশার কামড়ের চাইতে অন্তত জুতার বাড়িটা ভালো। এই জুতার বাড়ি খাইয়া নমরুদ চলে গেছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বাবা, মরতে হবে কি হবে না বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে মৃত্যুটা কাফিরদের জন্য যন্ত্রণা, আতঙ্কের, ভয়াবহ, আর ঈমানদারদের জন্য মৃত্যুটা হচ্ছে ঈদের। সুবহানাল্লাহ বলেন না? কারণ তখন আর দুনিয়ার কষ্ট থাকবে না। দুনিয়ার মানুষকে খুশি করার, দুনিয়ার মানুষকে নিয়ে এই রং তামাশা করার আর প্রয়োজন হবে না। দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, যেই রবের সান্নিধ্যে পাওয়ার জন্য আমরা নামাজ পড়েছি, ইবাদত করেছি, সাজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছি, যার সাথে সাজদায় কথা বলেছি, সে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছেই টেনে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা, এমনকি যখন নবীর পাশে কেউ ছিলেন না কথা বলার মতো, একদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, আরেকদিকে নবীর চাচা জান আবু তালেব মারা গেলেন। আমার নবী যখন একা হয়ে গেলেন, আল্লাহ পাক বলেন, মাহবুব, এখন তো আপনার দুনিয়ার মধ্যে কথা বলার মতো সঙ্গী আর সাথে কেউ নাই। যখন আপনার সাথে কেউ নাই, আমি আল্লাহ তখন আপনাকে এমন একটা সফর করাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলে, আমার বান্দাকে আমি আল্লাহ এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে সফর করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলে, মাহবুব, আপনার সবচেয়ে কাছের আমি, এই জন্য আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চাইলে বলতে পারতেন, আল্লাহ আমি চলে এসেছি আর যাব না। যেমন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে চলে গেছেন, উনি বলেছেন, আল্লাহ আমি আর দুনিয়াতে যাব না। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে আছে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে? এখন জান্নাতে।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু উনি আর ফেরত যায় নাই। যিনি এসেছেন তিনি যান নাই, আর যিনি গিয়েছেন তিনি আর ফেরত আসেন নাই। কিন্তু আমার নবী গেলেন, আবার উম্মতের কাছে ফেরত চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আমার নবীর মতো উম্মতের দরদি আর কেউ নাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার নবী গেলেন, আল্লাহ পাক আমার নবীকে দেখাইলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলেন আমার যত নিদর্শন আমি আমার হাবিবকে সব দেখায়া দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর আরশ কালাম, আরশ কুরসি সব দেখে আসলেন, কিন্তু চাইলে আমার নবী থেকে যেতে পারতেন, কিন্তু থাকেন নাই। কারণ আমার নবী এটাই বুঝাইতে চাইলেন, উম্মত আমি তোমাদেরকে ছাড়া নবী থাকতে পারবো না। এমনকি আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের মিসকিন উম্মতের সাথে আমি নবীর হাসর করায়ো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কাবাসীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, ক্ষমা করে দিলেন। আবু সুফিয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, মক্কাবাসী আপনার উপর আমরা ঈমান আনলাম, হুজুর এখন আমাদের জন্য কি দিবেন? নবী বললেন, যাও তোমার 100 উট দিলাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ছেলের জন্য কি? আমার নবী বললেন, যাও তোমার ছেলের জন্য 100 উট দিলাম। আমার নবী মক্কাবাসীর জন্য অসংখ্য হাদিয়া তোফা দিলেন। এখন মদিনার আনসার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মক্কাবাসীদেরকে এত কিছু দিচ্ছেন, আমরা মদিনাবাসীর জন্য আপনি কি দিবেন? আমার নবী বলেন, ও মদিনাবাসী, আমি নবীর চেয়ে তার বড় কি জিনিস আছে? তোমরা মদিনায় যাওয়ার সময় আমি নবীকে তোমাদের সাথে নিয়ে যাও। বলে, আমি নবী তো তোমাদের সাথে চলে যাচ্ছি, তোমাদের আর কি দরকার আছে? সুবহানাল্লাহ, বলেন না। যার কারণে আজকে মদিনার মধ্যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায়, লক্ষ লক্ষ মানুষ আমরা মদিনায় পাকে যাই। এই যে মদিনা শরীফে মানুষ কেন যায়? আমার নবীকে দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমার নবীর জিয়ারতের জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয়, অনেকে আছে বলি মদিনায় যাবেন মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য, নবীর রওজা জিয়ারতের জন্য না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু আছে না নাই? আমি একটা ক্যালেন্ডার দেখে অবাক হয়ে গেলাম। একটা ক্যালেন্ডার, বাংলাদেশের মধ্যে একটা নামকরা ব্যাংক, নাম বলবো না, এই ব্যাংক একটা ক্যালেন্ডার ছাপছে। এই ক্যালেন্ডারের মধ্যে মসজিদ নববীর ছবি লাগায়া এখানে বলতেছে, মসজিদ নববী এটা একটা গুরুত্বপূর্ণ মসজিদ, যেখানে এক রাকাতে 50,000 সওয়াব পাওয়া যায়। তবে অনেকে মক্কায় হজ করতে এসে, যদিও মদিনায় আসাটা হজের ফরজ না, তারপরে এখানে অনেকে আসে। নাউজুবিল্লাহ, বলেন না। দেখছেন নি কেমনে শয়তানি একটা কথা ঢুকাই দিছে। মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, এই কথাটা বলার অর্থই হচ্ছে আমার নবীকে খাটো করা। কথা বলে না, ঠিক কিনা? মদিনায় যাওয়া হজের অংশ, এটা আমরা কেউ বলি নাই কখনো। মদিনায় যাওয়া হজের অংশ নয়, মদিনায় যাওয়া ঈমানের অংশ। কথা বলে না, ঠিক কিনা?
মক্কা হজ করার জায়গা আর মদিনা হজ কবুলের জায়গা। মক্কা তো মক্কাই হতো না, খানায় কাবার তো কোনো মূল্যই থাকতো না যদি আমার নবী কাবাকে কাবা না মানতেন। কথা বলেন না ঠিক কিনা?